আমরা হচ্ছে মূলত এবার যতগুলো ডিম দিছিলাম সবগুলো হচ্ছে এদের ডিম, অন্য কোনো মুরগি ডিম দেয় না। যেমন এই সাইডে আমার অনেকগুলো মুরগি আছে, বাচ্চাটা দেখেন এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের এই যে যতগুলো মুরগি আছে, এই যে এই সাইডে হাঁসের বাচ্চা মুরগি বাচ্চা আছে, এগুলো সবগুলো খাবার টাবার দিতে হবে, খাবার এবং মেডিসিন ইউজ করার জন্য, যাতে হচ্ছে সবসময় মুরগি সুস্থ এবং সবল থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা বেশ কিছুদিন আগে এখানকার যে মুরগিগুলো আছে, জুটিয়ালা যে মুরগিগুলা, এগুলো অনেকগুলো ডিম একসাথে একটা মুরগি নিচে দিছিলাম। তার পরবর্তীতে হচ্ছে আরও কিছু ডিম দিছিলাম অন্য মুরগির নিচে, যে ওই খাঁচাতে আমরা কিন্তু বেশ কিছু ডিম বসাইছিলাম। তো মাশাআল্লাহ ওইগুলো বাচ্চা আজকে ফুটতেছে। আমি এই মাত্রই ফার্মে আসলাম, আসার পর শব্দ শুনতেছি যে বাচ্চা শব্দ করতেছে। তো এখানে খুঁজ নিয়ে দেখলাম যে এখানে ডিম পড়তেছে। আগে হচ্ছে প্যারেন্টসগুলো দেখায় যে এখানে কী ধরনের প্যারেন্টস আছে আর এদের থেকে কী বাচ্চা পাইছি। তো আমরা হচ্ছে মূলত এবার যতগুলো ডিম দিছিলাম সবগুলো হচ্ছে এদেরই ডিম, অন্য কোনো মুরগি ডিম দেয় না। যেমন এই সাইডে আমার অনেকগুলো মুরগি আছে, কিন্তু এদের ডিম কিন্তু বসানো হয় নাই। শুধুমাত্র এই যে মুরগিগুলো দেখতেছেন এদেরই ডিম বসানো হয়েছিল। এই যে মুরগিগুলো হচ্ছে লাল কালারের, সাদা কালারও আছে দুইটা, এই একটা ওই একটা। আর ম্যাক্সিমাম মুরগি হচ্ছে কালো এবং সাদা। এই জন্য ওই সাইডে একটা মুরগি বসে আছে, কুচে বসছে সম্ভবত। এই যে এটা মাত্র জুটি সাইজে কিন্তু অনেক বড়, মাশাআল্লাহ। এই যে দেখেন সাইজটা। তো চলুন এখন হচ্ছে বাচ্চাগুলোর কাছে যাই। এই ফলের ক্যারেটটাতে হচ্ছে আমরা দুইটা মুরগি বসাইছিলাম একসাথে, মাঝখানে একটা পার্টিশন করে। এই যে দেখেন বাচ্চাগুলো বেরিয়ে আছে, মাশাআল্লাহ। দেখেন জুটি সাইজ দেখেন কত সুন্দর হয়েছে। বাচ্চাটা একবার ভালোভাবে খেয়াল করে দেখেন কত সুন্দর হয়েছে। আর এত ছোট বাচ্চা, তারপরে দেখেন জুটি সাইজ দেখেন কত বড়, মাশাআল্লাহ। অনেকে আবার ক্রস টস ভাইবেন না, এগুলো 100% পিওর দেশি মুরগি বাচ্চা। এটা একদম কালো সাদা কালার বাচ্চা যেটা। এখন হচ্ছে দেখতে হবে মোটামুটি কতগুলো বাচ্চা ফুটছে। এই দেখেন বাচ্চা, মাশাআল্লাহ। এই বাচ্চাটা দেখেন এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালার। এবার সব ইউনিক কালারের বাচ্চা পেয়েছি আমরা। এখানে আসলে সব ঝুটিয়ালা মুরগি ডিম দেওয়া হয়েছিল। এখন জানি না কতগুলো বাচ্চা ঝুটিয়ালা আসছে, একটু বড় হলে বোঝা যাবে। দেন কালারটা কত সুন্দর হয়েছে না, এটার মাশাআল্লাহ জুটিয়েছে, যে কত কিউট লাগতেছে বাচ্চাগুলো দেখতে, মাশাআল্লাহ। তো আরও বেশ কিছু ডিম ফুটার বাকি আছে, এগুলো হচ্ছে সরাই দেখতে হবে। এটা নিচে করে ডিম ফুটছে। ও দেখেন কতগুলো বাচ্চা ফুটছে, মাশাআল্লাহ। তো আমরা হচ্ছে খোসাগুলো সরাই আরও কিছু ডিম ফুটার বাকি আছে, ওগুলোর জন্য ওয়েট করতে হবে আমাদের। আর এই সাইডে একটা গুড নিউজ আর ব্যাড নিউজ দুইটাই আছে। গুড নিউজটা হচ্ছে এখানে একটা বাচ্চা হচ্ছে, আর ব্যাড নিউজ হচ্ছে এখানে অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে। দেখেন কতগুলো ডিম নষ্ট হয়ে গেছে, মাত্র একটা পিকিং স্টারের বাচ্চা হচ্ছে। আসলে মুরগি নিয়ে আমি এরকম ভালো রেজাল্ট পাইলাম না এবার, যেহেতুগুলো ডিম দিছিলাম ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন একটা বাচ্চা ফুটছে, তারপর ওই বাচ্চাটার হচ্ছে মায়ে মনে হয় দেখেন কি করছে। ওর যে ঠুটটা আছে, ঠুটটাই যে মনে হয় মায়ে ওদের ঠুকাঠুকি করছে। এই যে দেখেন বাচ্চা ঠুটটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এর আগে আমার কিছু বাচ্চা হয়েছিল এরকম পিকিং স্টারের, যেগুলো ঠুট প্রবলেম হয়েছিল, পরবর্তী বাচ্চাগুলো টিকাইতে পারি না, চাই না এই বাচ্চাটা টিকবে কিনা। তো একটা বাচ্চাই ফুটছে আপাতত এই মুরগিটার নিচে। তো বাচ্চাটা রেখে দিলাম মায়ের কাছে। আর যেখানে বেশ কিছু দেশি মুরগি ডিম দেওয়া আছে, যেগুলো সব জুটিয়ালা। আমাদের ছাদেও অনেকগুলো ডিম দেওয়া আছে, 40টার মতো সব মিলে। তো এখন হচ্ছে আমাদের এই যে যতগুলো মুরগি আছে, এই যে এই সাইডে হাঁসের বাচ্চা মুরগি বাচ্চা আছে, এগুলো সবগুলো খাবার টাবার দিতে হবে। কারণ এখন পর্যন্ত কোনো খাবার টাবার দেওয়া হয় নাই। যেগুলো চাকিকার বাচ্চা, মাশাআল্লাহ অনেক চঞ্চল হয়ে গেছে। আরেকটা কথা বলছিলাম যে যদি কারো ওই যে মা সহ বাচ্চা সহ লাগে, তো এর পেয়ারটা নিতে পারেন যদি কারো লাগে আর কি। আর আজকে যে বাচ্চাগুলো ফুটতেছে ওগুলোও নিতে পারেন, ওগুলো হচ্ছে 2-1 দিন পরে যদি কারো লাগে অবশ্যই বাসায় এসে নিতে হবে। কারণ হচ্ছে আমি কোনো মুরগি আর রাখতে পারবো না এখানে, কারণ আমার মুরগি পালার মতো সময় নাই। জাস্ট হচ্ছে প্যারেন্টস হিসেবে যে মুরগিগুলো থাকবে, কিন্তু কোনো বাচ্চা রাখার মতো সময় এখন আর নাই। কারণ বাচ্চা রাখতে গেলে অনেক টেক কেয়ার করতে অনেক সময়ের ব্যাপার, যে সময়টা এখন আমার কাছে নাই। তো যেগুলো যে বাচ্চাগুলো দেখতেছেন, তো পরবর্তীতে যদি কারো লাগে তো বাসায় এসে নিতে পারেন, সমস্যা নাই। তো এখন হচ্ছে আমরা আগে প্রথমে এই যে সবগুলো মুরগির খাবার টাবার দিয়ে শেষ করি, তারপর বাচ্চা দেখে দিছি। তো মুরগি সবগুলোর খাবার এবং খাবার পানি সব দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে জুটিয়ালা যে মুরগগুলা, এগুলো সিঙ্গেল খাঁচায় রাখছি, কারণ এরা নিজেরা প্রচুর মারামারি করে। এই যে এখানে হচ্ছে একটা গলাশিলা মোরগ, এখানে একটা জুটিয়ালা মোরগ, প্লাস হচ্ছে এই যে এখানে একটা জুটিয়ালা মোরগ। আর এছাড়া হচ্ছে একটা মুরগি আর একটা মোরগ রাখা হয়েছে ছোটো বাচ্চা। এই মুরগিটা একটু অসুস্থ হয়েছিল, ওই মুরগিটা আবার যে এখানে ডিম দিচ্ছে দেখেন। দেখতে ছোটো হলেও আমার প্রত্যেকটা মুরগি যে রানিং আপনাদের বলি, অনেক হয়তো বিশ্বাস করতে চায় না। যে দেখেন এখানে ডিম দিছিল, ভেঙে গেছে। কারণ হচ্ছে মুরগির ডিম পাড়াটা হচ্ছে পুরোটা যত্নের উপর। যেহেতু সব সময় হচ্ছে আমি একটা চেষ্টা করি যতটা ভালো মানের খাবার এবং মেডিসিন ইউজ করার জন্য, যাতে হচ্ছে সবসময় মুরগি সুস্থ এবং সবল থাকে। এর জন্য আর কি বলি, সবসময় আমার প্রত্যেকটা মুরগি কিন্তু একদম রানিং। আর এদেরকে তো আজকে বের করতে পারবো না, এই যে বাচ্চাগুলো দেখেন বেরিয়ে আছে। তো এদেরকে তো আজকে বের করতে পারবো না, কালকে হচ্ছে এদেরকে এখান থেকে সরাইতে হবে।
আর এই সাইডে হচ্ছে আমার একটা খাঁচা খালি করে এখানে হচ্ছে ওদের জন্য সেট আপ রেডি করতে হবে। এখানে 2 খাঁচাতে হচ্ছে শুধু হাঁসের বাচ্চাই আছে। হাঁসের বাচ্চার ধ্যান যে সকালে পানি দিছে একটু আগে, যে পানি ধ্যান কীভাবে ফালাই দিতেছে। হাঁসের বাচ্চা যে একটা সমস্যা ওরা হচ্ছে পানি নষ্ট করে অনেক। তো আমাদের হচ্ছে এখানকার বাচ্চা আর এখানকার বাচ্চা এক জায়গায় করে দিয়ে নতুন একটা সেট আপ রেডি করতে হবে হাঁসের বাচ্চার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।